নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের অমরেশ মণ্ডল টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত। আজকে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সামেটিভের লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানের 6 নম্বর স্কুল ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এর গ্রুপ এ এবং গ্রুপ বি সমস্ত এমসিকে উত্তর করে দেখাচ্ছি। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে 1 থেকে 5খানা স্কুল জীবনবিজ্ঞানের উত্তর করে দেওয়া আছে, ওখানে লিঙ্ক বা প্লেলিস্ট পেয়ে যাবে এবং ভৌত বিজ্ঞানের 1 থেকে 16খানা স্কুলের উত্তর করে দেওয়া আছে। তাহলে শুরু করছি। প্রথম হচ্ছে, দেখো, গ্রুপে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পন্ন করে লেখো। ছত্রাকের কোষে কোষপ্রাচীর প্রধান উপাদান কি? সেলুলোজ, পেকটিন, কাইটিন, পেপটাইডোগ্লাইকান। এটা উত্তর হবে কাইটিন, সি দাগ। দেখো পরের প্রশ্ন, ট্যাক্সোনমির জনককে? ট্যাক্সোনমির জনক হচ্ছে অ্যারিস্টটল, ক্যারোলাস লিনিয়াস, আগাস্তিন পি দ্য কান্ডাল, থিওফ্রাস্টাস। এটা উত্তর হবে ক্যারোলাস লিনিয়াস। ট্যাক্সোনমির জনক ক্যারোলাস লিনিয়াস। দেখো পরের প্রশ্ন, ছদ্মশিলম দেখা যায়? ছদ্মশিলম দেখা যায় স্পঞ্জ, কেঁচো, গোলকৃমি, পিতাকৃমি। এটা উত্তর হবে গোলকৃমি। গোলকৃমিতে ছদ্মশিলম দেখা যায়। কোন ভিটামিন এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়? ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন কে এবং ভিটামিন ডি। এটা উত্তর হবে ভিটামিন কে, সি দাগের অ্যান্সার ভিটামিন কে। জাইলেমের সজীব উপাদান কি? জাইলেমের সজীব উপাদান হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু, ট্রাকিয়া, ট্রাকিট। জাইলেম প্যারেনকাইমা হচ্ছে সজীব, বাকিগুলো হচ্ছে মৃত। জাইলেম তন্তু, ট্রাকিয়া, ট্রাকিট এগুলো হচ্ছে মৃত উপাদান। তাহলে এ দাগ জাইলেম প্যারেনকাইমা। কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে? লাইসোজোম, এটা হচ্ছে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি। রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রাল। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর, প্রোটিন ফ্যাক্টরি বলে রাইবোজোমকে। সালোকসংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন অক্সিজেনের উৎস কি? কার্বন ডাইঅক্সাইড, গ্লুকোজ, জল, ইলেকট্রন। তাহলে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেনের উৎস হচ্ছে জল, সি দাগ। মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় ফুসফুস, যকৃৎ, বৃক্ক, পাকস্থলে। এর উত্তর হবে যকৃতের অর্নিথিন চক্রে মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয়। পরের প্রশ্ন, আরশোলার শ্বাসঙ্গ কি? আরশোলার শ্বাসঙ্গ ফুলকা, ট্রাকিয়া, বুকগিল, ফুসফুস। এটা উত্তর হবে ট্রাকিয়া। নিউমোনিয়া ভাইরাস ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত, আর্দ্রপ্রাণী ঘটিত, ছত্রাক ঘটিত। এটা উত্তর হবে ব্যাকটেরিয়া ঘটিত। মাতৃদেহ থেকে অম্লার মাধ্যমে ভ্রূণে আসে এরকম একটি ইমিউনোগ্লোবুলিন হলো আইজিএ, আইজিডি, আইজিই, আইজিজি। এটা উত্তর হবে আইজিজি। ডেঙ্গু ভাইরাস বাহিত হয় পুরুষ অ্যানোফিলিস, স্ত্রী অ্যানোফিলিস, স্ত্রী কিউলেস, স্ত্রী এডিস মশা। এটাই উত্তর হবে স্ত্রী এডিস মশা। এখন চারদিকে খুব ডেঙ্গু হচ্ছে, তোমরাও সকলে সাবধানে থাকবে। পরের প্রশ্ন, ফণী মনসা হাইড্রোফাইট, হিলিওফাইট, হ্যালোফাইট, জেরোফাইট। এটা উত্তর হবে জিরোফাইট। এগুলো মরুভূমি এলাকায় শুষ্ক মৃত্তিকাতে জন্মায়। এটা উত্তর হবে কি বললাম যেন, ফণী মনসা, জিরোফাইট। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ দ্বিমুখী, একমুখী, অভিমুখী, ত্রিমুখী। এটা একমুখী সর্বদা। দেখবি যে সৌরশক্তির সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করছে, উৎপাদক সেগুলো হয়তো হরিণ বা কিছু খাচ্ছে, সেগুলো প্রাথমিক খাদক। হরিণকে হয়তো বাঘে খাচ্ছে, দ্বিতীয় শ্রেণীর খাদক। এভাবে পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনটি? বন, ফসল, প্রাকৃতিক গ্যাস, মৃত্তিকা। বন, ফসল, মৃত্তিকা এগুলো পুনঃস্থাপন করা যায়, কিন্তু প্রাকৃতিক গ্যাস অযোগ্য।
এটা সি হবে। গ্রুপ বি, শূন্যস্থান পূরণ করো। হাঙরের দিয়ে ড্যাশ আঁশ দ্বারা আবৃত, এটা হবে প্লাকয়েড। ড্যাশ মৌলের অভাবে গয়টার রোগ হয়, এটা হবে আয়োডিন। আয়োডিন। হিল বিকারক কাকে বলে? হিল বিকারক হচ্ছে NADP প্লাস নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এটা পজিটিভ। পরের প্রশ্ন, BCG টিকা দেওয়া হয়, এটা উত্তর হবে যক্ষা। যক্ষা। নিম্ন তাপমাত্রাযুক্ত অঞ্চলে বসবাসকারী উদ্ভিদদের কি বলে? এটা হচ্ছে একিস্টোথার্ম, এখানে লিখে দিলাম একিস্টোথার্ম। সর্পগন্ধার মূল্য অবস্থা উপকারটি কি? এটা উত্তর হবে রেসারপিন। রেসারপিন। এবার হচ্ছে সত্য মিথ্যা। কোয়াসার ওয়েট মডেলের প্রবক্তা হচ্ছে ওপারিন, এটি সত্য। ওপারিন হ্যালডেন সত্য। ক্রেবস চক্র সাইটোপ্লাজমে ঘটে, এটা মিথ্যা। ক্রেবস চক্র ঘটে মাইটোকন্ড্রিয়াতে, তাহলে এটা উত্তর হবে মিথ্যা। এটা ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। কুফার কোষ দেখা যায় বৃক্কে, কুফার কোষ এটা দেখা যায় যকৃত, এটা মিথ্যা হবে। এটা মনে রেখে উত্তর যকৃত। বি লিম্ফোসাইট এর অনাক্রমতাকে রস নির্ভর অনাক্রমতা বলে, এটা সত্য। পুকুরের বাস্তুতন্ত্রে ফাইটোপ্ল্যাঙ্কটন হলো প্রাথমিক খাদক। পুকুরের বাস্তুতন্ত্রে ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে উদ্ভিদগুলো, সেগুলো হচ্ছে যে উৎপাদক, এখানে দিয়েছে প্রাথমিক খাদক, তাহলে এটা মিথ্যা। এটা অ্যাকচুয়ালি হবে উৎপাদক ফাইটোপ্ল্যাঙ্কটন। অভিবাসনের ফলে পপুলেশনের আকার হ্রাস পায়, যত অভিবাসন বাড়বে তত পপুলেশন বাড়বে, এটা বলেছে হ্রাস, এটাও মিথ্যা। উত্তর হতো বৃদ্ধি পায়। এবার দেখো ম্যাসিং। দেখো জীববিদ্যা ও ইলেকট্রনিক্স বিদ্যার সহযোগে গঠিত হয়, এটাকে পড়ে নি। PLP ত্রিস্তরী আবরণ, থর্মোপ্লাস্টিক, পাইনাস, স্পাইরুলিনা 10% সূত্র, অণুচক্রিকা, মাইক্রোরাইজে, বিকল্প প্রোটিনযুক্ত খাদ্য একক, পর্দা, লিন্ডেম্যান। দেখো জীববিদ্যা এবং ইলেকট্রনিক্স বিদ্যার সহযোগে গঠিত হয় বায়োনিক্স, এটা উত্তর হবে জিএটে। PLP ত্রিস্তরী আবরণ, এটা থেকে একক পর্দা, এটা ডি। থর্মোপ্লাস্টিন আচ্ছা অণুচক্রিকা, এ। পাইনাস হচ্ছে মাইক্রোরাইজা, বি। স্পাইরুলিনা হচ্ছে বিকল্প প্রোটিনযুক্ত খাদ্য, স্পাইরুলিনা, সি। 10% সূত্র হচ্ছে লিন্ডেম্যানের সূত্র, তাহলে এটা হচ্ছে ই। এবার দেখো বাদুড় কোন শ্রেণীর প্রাণী? বাদুড় হচ্ছে স্তন্যপায়ী, মানুষও স্তন্যপায়ী। পেশিকোষের আবরণীকে কি বলে? সার্কোলেমা। লালারসে উপস্থিত শর্করা পরিপাকের উৎসেচকের নাম কি? এটা উত্তর হবে টায়ালিন। লালারসে, হ্যাঁ এটা হলো টায়ালিন। রক্তদানের মাধ্যমে সংক্রমিত এবং যকৃতের প্রদাহজনিত এমন একটি রোগের নাম কি? এটা হচ্ছে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি। অধিক দুগ্ধ
দাই ভাগলপুরি হবে গাভীর নাম। বা শাহিওয়াল। কোন শ্বেত রক্তকণিকা হেপাটাইট নিঃসরণ করে? এটা উত্তর হবে, এটা বাদ গেল, কোন কোষে অঙ্গাণু প্রাণী কোষ বিভাজনকালে ডিমতন্তু গঠন করে? এটা উত্তর হবে সেন্ট্রোজোম। কোন শ্বেত রক্তকণিকা হেপাটাইট নিঃসরণ করে? এটা হচ্ছে বেসোফিল। আর এইডসের পুরো নাম কি? এটা হচ্ছে অ্যাকোয়ার্ড, ACQUIRD, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তারপরে দেখো, বড় প্রশ্ন করছি না, তবু একটা দেখো, উদ্ভিদ রাজ্যের উভচর কাদের বলা হয়? মশকে, কারণ এদের জীবদ্দশার যে কোনো সময়ে জলে এবং স্থলে বসবাস করে, এই জন্য এদের উদ্ভিদ রাজ্যের উভচর উদ্ভিদ বলা হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফ্রেন্ডসদের শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং এই ভিডিওর শেষে দেখবে একটি ডেসক্রিপশন বক্স, সেখানে প্লে লিস্ট দেওয়া থাকবে। প্লে লিস্টে দেখবে 1 থেকে 5 ক্লাসগুলো উত্তর করা আছে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স। 1 থেকে 16খানা স্কুলে উত্তর করে দেওয়া আছে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।